চিনতে পারছেন? আপনি যেখানটায় পা রেখেছেন গোটাটাই আমি। আলু, পেঁয়াজ, রান্নার গ্যাস, দাড়ি কামানোর রেজার, রক তুলি, আপনার জ্ঞানের খবরের কাগজ, টিভির টিআরপি, ফুর্তির ফ্যাশন, রোমান্সের উটপাখি, সেক্সের পলিটিক্স, সবটাই সবটাই আমার হাতের ম্যাজিক। ইনি ডাক্তার পি মাইতি। মনে করেন সম্মানটা সবার সমান প্রাপ্য। ঠিক উল্টো দিকে অন্য একজন শিক্ষক। শিববাবু, একটু এদিকে আসুন। এদিকে আসছি আসছি। বলছি, আপনি নাটকের মানুষ, তা আপনাকে তো এখানে সবাই চেনে। তা আমার একটা ছবি তুলুন তো, আমি এটা ফেসবুকে ছাড়বো, কেমন? আচ্ছা আচ্ছা। ভালো করে নেবেন কিন্তু। আপনাকে বলে বলছি, এবারে জাতীয় শিক্ষক হিসেবে আমার নামটা গেছে। ইনি রাষ্ট্রপতি সম্মানিত বিজ্ঞানী কৌস্তব মাইতি। আর সুধাকর শাসমল, ইনি লোভ লেখক হওয়া। সমাজসেবা করেন মাঝে মাঝে। আসলে যা করেন আমার মর্জিতে। কি লিখবেন, কতটা লিখবেন, সবটাই ঠিক করবো আমি। এই বাজার, এই এত এত গানের দোকান, নাচের দোকান, শিল্প সংস্কৃতি, স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, গির্জা, আমি রাখলে আছে, না হলে নেই। আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনিও চান আর একটা আমি হয়ে উঠতে। বাবা, এই তো ডাক্তার পি মাইতি। খুলে গেল। এখানে নিখুঁতিতে ব্যাপার আছে নাকি দেখ। ডাক্তারটা খুব ভালো ছিল গো, ডাক্তারটা খুব ভালো ছিল। কি বলছো রুসি, তুমি এখনো ঘর তৈরির টাকা পাওনি? পাইনি না দাদা, লিইনি। কেন? সরকার দিবে ঘর তৈরির টাকা 2 লাখ, আর ওরা 50,000 টাকা নিবে চাঁদা। চাঁদা? শিশু মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আর একদিন রক্তদান, একদিন বস্ত্রদান, পরের দিন রচনা যিশু, নুসরত জাহান, রবীন্দ্রসঙ্গীত, রিয়েলিটি শো। একদিন কবিতা পাঠও আছে স্যার। ওই যে সুধাকর দা বই লিখে, হেভি হিট, রাষ্ট্রপতির সঙ্গে ছবি আছে, ওই উদ্বোধনটা করবে। তারপরের দিন জাম্পি হাঙ্গামা, হেভি হবে স্যার। ওই দে দে দে, ডাক্তারবাবু নামে 1000 টাকা কেটে দে। না না দাদা, এইমাত্র এসছে, তোরা ঘরে আয়, বলে করে দেবো খন, আয়। আরে রসিক মেরি জান, ও দিয়ে দিবে দিয়ে দিবে। স্যার বাড়িতে যাচ্ছি তাহলে একটু পরে। এই চল 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 চল, সব মদের দাম তুলতে হবে। হ্যাঁ, চল, 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 এখনো মদ চল, খাবার চল। টাকা তুলতে হবে তো নাকি? কিচ্ছু হয়নি আপনার, ওষুধ লিখে দিচ্ছি, একবারে 1 মাস পরে আসবেন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আগামীকাল শিশু মেলা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সম্মানিত সাহিত্যিক সুধাকর শাসমল।
সঙ্গে থাকছেন জি বাংলা খ্যাত মিস ফুলঝুরি। আমাদের ফেলিও এই কটা দিন সেজে গুজে মেলাতেই পড়ে থাকবে। তোমাদের ফেলি রিহার্সালে গেছে। সে তো ডেলি যায় ম্যাডাম। কিসের রিহার্সাল? আমাদের ওই শিববাবু প্রতি বছর নাটক করে না? আর তাতে ম্যাডামও তো আছে রানীর চরিত্রে। রানী ব্যাপার স্যাপারগুলো রয়েই গেল দেখছি। অবশ্য রসিকও আছে। কি রসিক, আছো তো? আছি ডাক্তারবাবু। কোথায় ডাক্তারবাবু? আনন্দ সংবাদ আজ সন্ধ্যা 7টায় শিশু মেলা গাঁথতে আসছে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার রচনা যিশু নুসরত জাহান। কি গো? মাঝে মাঝে সত্যি বুঝতে পারিনি ডাক্তারদা, আছি না নেই। এটা তোর কি হয়েছে ফেলি? কাল বাদ পরশু আমাদের নাটক। ওদেরটা জীবন, এবং সেটা আজকে। ওহো, কেন বুঝছো না? ও আমাদের এই নাটকে একটা পরী। পরীর ডানা ছড়ে গেছে, একটু রক্ত, আর এমন কি? তুমি এসবের কিছু বুঝবে না। কত ভেবে শিববাবু এবারে একটা রূপকথার নাটক। তোমাদের শিববাবু সৌভাগ্যবান, কথার দেশে ওনার বসতি গড়ে উঠল না। গোটা মানুষটাই তো রূপকথার হোল টাইমার। তোমার হিংসে হচ্ছে? তাহা একটু হচ্ছে। শিববাবু ঠিকই বলে, আসলে এসবের জন্য দায়ী তোমার ওই বিদ্রোহ বিশ্বাস। কি চাই বলো তো তোমার ওই বিদ্রোহ দা? ডিস্ট্রিবিউশন, হিংসার, যেটা আমি প্র্যাকটিস করার চেষ্টা করছি। বিদ্রোহটা তো তার ছায়া মাত্র। আসল অবজেক্ট তো তোমার ওই শিববাবুরা, যারা হিংসাকে বাঁচিয়ে রাখে অহিংসার টুপি দিয়ে। দাদা হবে, দাদা দাদা হওয়া শালা গুজরে গেল। এখানে ফিতে কাটা আর ওখানে গলায় মালা,
শালা বড় বড় বক্তৃতা। শালা আজকে কাপড় দান, কালকে বস্ত্র দান, তারপরে ছায়া দান, সব দানে শালাই ব্যাপার সাত বল। সালা দেয়ালেরও কান আছে। মান্নি বুন্নি লেখক ছিল না, মরিয়েছিলে যে তুই জানিস তুই পড়ছু, তুই পড়ছু, তুই করেছিস কি? তুই পড়ছু তুই জানু? হ্যাঁ আমি জানি না, তুই জানিস তো? তুই পড়ছু, তুই পড়েছিস, তুই পড়েছিস কি বল? তাহলে তুই পড়েছিস কি? তাহলে পড়েছিস কি বল? মান্নি গুণী লোককে সম্মান করতে না তুই পড়িস, তুই জানিস পড়েছিস, তুই পড়েছিস, তুই পড়েছিস, তা তুই ওই আমি পড়েছি, ও পড়েছে, ও পড়েছে, তুই পড়েছিস, আমি পড়িনি। না তুই ও পড়েছে, তুই পড়িনি না, তুই ইয়াই জানু কিছু করিনি, তুই জানু না কিছু, তুই পড়ছু কি বল আমার? নাই পড়েনি তো আমি পড়েছি, আমি ও পড়েছে, ও তুই পড়িস, তুই শুনেছিস? মান্নি গুণী একটা লোক ছিল। তুই পড়ছু, তুই পড়েছিস? তুই পড়েছিস কি? পড়াপড়ার কাছে নাই। একটা মানুষ চলে গেল, কোন কোন হয়ে গেল, কোন একটা মানুষ কোন হয়ে গেল। অত সহজে আমি মরবনি ডাক্তার দা। কাজেরাকে বলে বিলু এবারে আমাকে ক্লাবের সদস্য করে দিচ্ছে। এবারে না, পরের বার মেলায় ফেলি নাচবে সিনেমার মতো। কবে থেকে কাঁদছো এরকম? প্রায় হয়। বিকেলে একবার চেম্বারে এসো। কি হবে ডাক্তার দা, এইভাবে হাসি ফুর্তি করে সবাই মিলে কেটে গেলে হলো। ও ও একে তুমি হাসি ফুর্তি আনন্দ বলো রসিক? তুমি জানো তোমার বুকের যা অবস্থা, তাতে এই 7 দিন ধরে নাচ গান হই হুল্লোড় ডিজের তাণ্ডব। আমার একার জন্য এত লোকের আনন্দ। একজনেরও আনন্দ পাওয়া অন্যায়, যদি তাতে অন্যজনের ক্ষতি হয়। না এটা রাখো। ক্ষতি সে যে অনেক বড় ক্ষতি। পারলে কি করে পারলে তুমি নিজের সন্তানকে মেরে ফেলতে কি করে পারলে? মা হতে আমি চাইনি, চাইনি আমি মা হতে, চাইনি। এ সন্তান তোমার নয়, তাই এ সন্তান আমারও নয়। অনেকেরই আনন্দে না তুমি আছো না আমি, অথচ আমি থাকতে চেয়েছিলাম, সে থাকতে চেয়েছিলাম।
দাঁড়াও, ডাক্তারবাবুকে আমি আগে মালা দেবো। শালা মরে গেছে, তাও আবার মালা, চন্দন, ধূপ আর আমার দয়া সব এক জায়গায় যাবে, সব এক জায়গায়। আমার দয়ার কি হবে? সে তো স্বর্গ থেকে মাটিতে পড়ে গেল। নরকে চলে যায়নি তো? ডাক্তারবাবুর খুন, তোর ছেলে গণেশের খুন, সব আমি করেছি। আমি তো যোগ্য নয় দয়া, আমি খুনি, খুনি, আমি খুনি। স্কুল সামনে। আবে, এটাও একটা স্কুল। এই স্কুলে হেডমাস্টারকে জানিস? আমাদের এক ক্যাচড়া। এ তুই মিচকে থানা গরম দেখাচ্ছিস, ভয় দেখাচ্ছিস? যা থানায় যা, যা যা করে নে, যা। বুঝলেন ডাক্তারবাবু, বিবেকানন্দের নামে। এক মিনিট, বলছি বাইরে আর কেউ নেই তো? না স্যার, কেউ নেই। হ্যাঁ বলুন। বিবেকানন্দের নামে ক্লাবের নাম রেখে কি অরাজকতা বলুন তো? এসব আপনারা মেনে নিচ্ছেন? না মেনে কি উপায় আছে? ওদের মাথার উপর ছাতা আছে, ছাতা। যত বড় ছাতাই থাক, কতগুলো লুমপেনের ভয়ে সুশীল সমাজ চুপ থাকতে পারে না। আর সুশীল সমাজ এ সমস্ত মাইক, মিছিল, গান, হাঙ্গামা এ থেকে বাঁচতে কিছু বই সংগ্রহ করে সাজিয়ে নিয়ে দরজা জানালা বন্ধ করে চুপ করে বসে থাকো। ভালো চাঁদা দিলে অবশ্য মাঝে মাঝে মঞ্চে বসার ডাক পাই। মঞ্চের তো আজকাল আর অভাব নেই। ঠিক বলেছেন। আজ খুঁটি পুজো তো কাল ঘেঁটু পুজো, পরের দিন রক্তদান, তারপরের দিন বস্ত্রদান, পরশু রথযাত্রা, তারপরের দিন রবীন্দ্রনাথ। আজ বসে আঁকো, কালকে উঠে দাঁড়াও। আজ এক মহান দিন। আজ স্বামী বিবেকানন্দর মৃত্যুদিন। আর ভাইয়ের দাদা বড় ভাই, তারও মৃত্যুদিন। আমরা এই দুই মহান ব্যক্তির মৃত্যুদিনে 1 মিনিট নীরবতা পালন করব। নীরবতা শুরু। নীরবতা ভঙ্গ। হেভি হয়েছে, হেভি হয়েছে ফেলি রে, হেভি হয়েছে। তুই একদিন মস্ত বড় হিরোইন হবি, মস্ত বড় সিনেমার মতন।
বিলু টাকাটা ওই রিমঝিম ম্যাডামকে দিতে বলেছেন। বুঝতেই তো পারছি, অ্যাকাউন্টে পাঠালে একটা ঘাবলা আছে। ব্যাপারটা ভীষণ কনফিডেন্সিয়াল। আমাকে বলছেন? আপনাকে ছাড়া আর কাউকে তো দেখতে পাচ্ছি না। পেলে ভালো হতো। মানে? ম্যাডাম, হ্যালো ম্যাডাম, হ্যালো। আমার নাম বর্ণালী। দেরি হয়ে গেলে ট্রেন চলে যাবে। ট্রেন? স্কুটি আনেননি? স্কুটি? পাগল! আমার স্কুটিটা আপনার নাচের স্কুলের কাছে রাখা হয়েছে। আমার নাচের স্কুলের কাছে? হোয়াট ডু ইউ মিন? কথা বলা বারণ। তুমি জানো আমি কে? আসল নাম বিলু, ওরফে প্রদীপ সামন্ত, নাচের মাস্টার। আচ্ছা, শুলে আপনি কত দিচ্ছেন? স্কাউন্ডেল! এই ঢ্যামনা, পুরো ঠুকে দেবো। দেখো, শিববাবু আর আমি অনেক কষ্টে এই টাকাটা জোগাড় করেছি একটা স্কুল করব বলে। তাই ওই শিববাবু রিটায়ার হয়ে গেলে উনি নাটক শেখাবেন আর আমি নাচ। ফুর্তি করে জীবনটা কাটিয়ে দেবেন, আর আমি সারা জীবন ডাক্তারের ব্যাগ বয়ে বেড়াবো? আমাকে কি আপনার এতই অপছন্দ? তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। এটা কার জানো তো? ম্যাডামের, যে কয়েকদিন বাদে এমপি হবে। কে দিয়েছে জানো? ভাই। বডি পড়লে ও তারা দেখে নেবে। বাই। সালি, থামুন, মানুষের প্রতি কোনো দায় নেই আপনার? না থাকলে সরকার এত বেতন বাড়াচ্ছে কি করে? বাড়াচ্ছে কারণ বাজারে দাম বাড়লে আপনার আমার জন্য পেঁয়াজ 70 টাকা। আচ্ছা, রসিকদের জন্য কি কোনো ডিসকাউন্ট আছে? অবশ্য এদের ভাতই জোটে না, সেখানে পেঁয়াজ খেলে তো আবার প্রেসার বাড়ে। দেখুন, ওসব ভেবে আমাদের কোনো কাজ নেই, ওসব ভাবে সরকার। ভগবানের কৃপায় যা বেতন পাই, টিউশন আর নাচের স্কুল থেকে যতটুকু আসে, পিএফ পেনশন তো আছেই। মোটামুটি বসে খেলে দুপুরুষ চলে যাবে। আমি কেন সাপেলে যে পা দিতে যাব? থানা পুলিশ যদি যেতেই হয় তা আপনিই যান। যাব তো বটেই। ওদের সেক্রেটারি কি যেন নাম? বিল্লু। বিলু তো নাম মাত্র, ওর ওপর আছে নন্দু ঘোষ, আর তার উপরে কে আছে সে তো ম্যাডাম জানেন। ম্যাডাম জানে? কি? ভাই। ভাই? তার মানে আপনি রিমঝিমেরও ভাই? তা পাখিটা? বাকিটাতে ঢুকতে চাইছেন? পোষাবে? আপনার সাথে রিমঝিমের সম্পর্কটা কি ঠিকঠাক বুঝে উঠতে পেরেছেন? দেখুন, আমি ওর গৃহপালিত ফ্রিডম, এত বড় গিল্টে পৃথিবীতে আর আছে নাকি? আছে তো বটেই। ভাই। মানলাম 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 আমি ওর সত্যিকারের ভাই নয়, কিন্তু বিশ্বাস করুন, ক্লাবের মদন মিচকে ক্যাচড়া এরকম অজস্র সবে গোপ গজিয়েছে চামচিকে কষা মাংস ওর মেনু কার্ডের স্পেশাল আইটেম, ছোট ছোট ভাইয়ের মতো। শুধু ও নয়, মোবাইল ইন্টারনেটের দৌলতে সারা পৃথিবীতেই 70% বিবাহিত মহিলারা এখন এই পরকীয়ার ম্যাজিক ক্রিয়েটের। শেষ পর্যন্ত এটা তো একটা শিল্প ইয়ার। যেটা আপনি শিল্প বলছেন সেটা আসলে রেপ। সেক্ষেত্রে চয়েসটা কিন্তু ওদের। রেপটা কে করবে? আপনি, আমি, নাকি ছোট ছোট ভাইয়ের মতো, কিংবা বিশাল বড় এই বাজার যেটা থাকলেও হাসে, কম পড়লে কাঁধে। ভালোবাসাটা তাহলে কোথায়? পায়ে।
সাহিত্য, সিনেমা, ইতিহাস, মিথোলজি, মহিষাসুরের মার্ডার থেকে শাহরুখ খানের হাঁটু মুড়ে গোলাপ নিবেদন, সবটাই তো আসলে নারীর পায়ের বিজ্ঞাপন, যেটা ওরা পছন্দ করে। আর তোমাদের পছন্দ ওদের পছন্দকে প্যাকেজ বানিয়ে খুনি আইটেম দেওয়া। পছন্দ নয়, নেশা। যেমন তোমাদের নেশা নাটক, সিনেমা, সাহিত্য, সমাজসেবা। এই এরোরটা আসলে তোমাদের এফিসিয়েন্সি। আচ্ছা, কখনো ক্লান্ত লাগে না? লাগে তো। আসলে আমাদের দুজনেরই কোনো নন্দিনী নেই। তাল তাল অন্ধকারে একে অন্যকে ইডিওলজি এক্সচেঞ্জ করছি, বাকি পড়ে থাকছে প্র্যাকটিস। দ্রোদা, কি করে সম্ভব? একজন বিপ্লবী আর খুনির সেম ভার্সেন, বাকিটা? দেখবি দয়া, ফেলি একদিন তোর চেয়ে উপরে যাবে। এই তল্লাটে সবাই তখন আমাকে বলবে ভাই, রসিক ভাই। তুই তখন আমার হাত ধরে নিচে নেমে আসবি তো দয়া? আচ্ছা দয়া, তোকে স্বর্গ থেকে নামিয়ে নে, আবার যদি আমরা ফিরে যাই সেই আগের মতো, তোর হাসি, পান্তা জল্লা মাখা দিনগুলোতে, আসবি তো? কি ব্যাপার? সবাই বলছে ও ডাক্তারদের হোস্টেল থেকে মোবাইল চুরি করেছে। ও কাকিমা, আমার বাবাকে দেখেছো গো? না তো আমার দেখিনি, দোকানের দিকে গেছে বাকি দেখেছে। তোমার মোবাইলের দরকার ছিল, আমাকে বলতে পারতে। ও জেঠু, ও জেঠু, তুমি আমার বাবাকে দেখেছো? কে ঠিক? রসিক না ওরা? একা না অনেকে? রসিক, ছাড় এবার। রসিক, চল।
ও সৎকারের ব্যবস্থা তো করতে হবে। অনেক সাজাবো পেলিকে, আমি অনেক সাজাবো পেলিকে। পেলি আমার সঙ্গে যাবে, অনেক উপরে যাবে পেলি। দয়ার চেয়ে অনেক উপরে যাবে আমার পেলি। আমার পেলি সঙ্গে যাবে গো, আমার বেলি সঙ্গে যাবে গো, আমার বেলি অনেক উপরে যাবে, তাই যাবো গো। আমার বেলি অনেক উপরে যাবে। চল চল, পুরো পাড়া চাঁদা কাটি, চল। হ্যাঁ চল 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 চল। চাঁদা তুলবি, আর কত চাঁদা তুলবি? বেলা বেলি ফেলিটাকে সাজাবো যে। এই যা যা, তুই গিয়ে বস, গিয়ে বস। বেলা চলে গেল, বেলা বেলি ফেলিটাকে সাজাতে হবে যে। কাকে? আরে এই মতো একটা হনুমান কারেন্টের শর্ট লাগে মারা গেছে, যা গিয়ে বস। চল না, চল না, আজ বেলা বেলা গেল। পাবলিক টাকা দিচ্ছে একটা জাম্পিস হনুমান মন্দির করতে। এই যা, তুই যা। আরেকবার মন্দিরটা হয়ে গেলে না, লাইফ টাইম হিললে। আর শোন, তোর ফেলি এমনি স্বর্গে চলে যাবে। দাঁড়া না, দাঁড়া না। ফেলি 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 ছেড়ে চলে গেছে আমাকে দয়া। তুই নেই, গণেশ নেই, কি নিয়ে থাকবো আমি? ফেলিটাও চলে গেল, চলে। রসিক, পুলিশে খবর দিয়েছো? এই যে আত্মহত্যার কেস, সবাই বলা বলি করছে ক্লাবের নাচের মাস্টার প্রদীপ এর সম্মান নষ্ট করেছে। করেছে, খুন করেছে আমার মেয়েকে, সব শালা খুন করেছে আমার মেয়েকে, খুন করেছে, খুন করেছে শালা, খুন করেছে আমার মেয়েটাকে, খুন করেছে, খুন করেছে।
নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি?